হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। লাস্ট 7-8 দিন হলো ভিডিও দিতে পারিনি। অ্যাকচুয়ালি এদিকে ইলেকশন চলছিল, তো ইলেকশনের খবর টবর এরকম বিভিন্ন কারণেই, মানে আমিও হিউম্যান বিং, তো সে কারণে হয়তো মানে কনসেন্ট্রেট করে উঠতে পারছিলাম না। যাই হোক, ইলেকশন হয়ে গেছে। নেক্সট পেজের ইলেকশন কলকাতার দিকে বাকি আছে, বেশ কিছু ডিস্ট্রিক্টের 29। তো সেই নিয়ে পরে কথা বলবো। তো সেই কারণেই মানে ইলেকশনের জন্যই বলতে পারেন যে ভিডিও দিতে পারিনি। তো আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব, সেই স্টকটি একটি খুব দুর্দান্ত স্টক, যেটা অনেকটাই নিচে পড়ে আছে। আর ওভারঅল মার্কেট নিয়েও একটু আলোচনা করব। তো মার্কেট যেভাবে শুক্রবার দিন ক্লোজ করলো, মানে যেভাবে র্যালিটা চলছিল তাতে একটু মানে ব্রেক লাগিয়েছে। তো মানে র্যালিটা আগের সপ্তাহে যে কন্টিনিউয়াস র্যালি চলছিল সেখানে একটু ব্রেক লাগিয়েছে। তাতে আমার মনে হয় না যে মার্কেট আবার ফল ডাউন হবে। যদি আমরা চার্টে দেখি, দেখুন এখানে যেটা একদম মার্কেট যেটা বটম করেছে এই জায়গাটাতে, যেটা নিফটি বটম করেছে, এখানে লাইন টানছি, তো এই জায়গাটার পরে সবথেকে বড় ব্যাপার গ্যাপ আপ ওপেনিংয়ে খুলেছে। তো মার্কেট যখন অলরেডি বটম করে, যেহেতু মার্কেট যেখানে ট্রেড করছে এখন প্রায় 2024-এর 28শে জুন ট্রেড করেছিল একই জায়গায়, 2024-এর 2 ডিসেম্বর একই জায়গায় ট্রেড করেছে, 2025-এর 17 এপ্রিল একই জায়গায় ট্রেড করেছে, আজও একই জায়গায় ট্রেড করছে। তো ওভারঅল মার্কেট কিন্তু এখনও টপ থেকে অনেকটা নিচে আছে। সেখানে যদি গ্যাপ আপে খোলে তাহলে এটাকে একটা খুবই ভালো সংকেত। তো মার্কেটের ওপরের দিকে মোমেন্টাম আছে। তো এখান থেকে মার্কেট কোনোভাবে আবার টেস্ট করে এই নিচে না যাওয়ার চান্স 99%। মানে যেটা গ্যাপ আমি আগেও বলেছিলাম যে গ্যাপটা সৃষ্টি করেছে, এই গ্যাপটা পূরণ করতে মার্কেট একবার এখানে আসতে পারে, তারপর আবার ওপরে চলে যাবে। তো অনেকটা সেই রকমই হচ্ছে। তো আমি এই চ্যানেলে কিছুদিন আগে ডিসকাস করেছিলাম লাক্স ইন্ডাস্ট্রির ব্যাপারে। তো আপনারা আমাকে জানাবেন যে কে লাক্স ইন্ডাস্ট্রি কিনেছেন, মানে কারা কারা কিনেছেন, এবং যেভাবে লাক্স ইন্ডাস্ট্রি র্যালি দেখিয়েছে তাদের পরবর্তী ক্ষেত্রে আমার অফিসে দুর্গাপুর এলে আমাকে আপনারা খাইয়ে যাবেন। তো অভূতপূর্ব রিটার্ন এসছে। তো আজকে যে স্টকটা নিয়ে আলোচনা করব সেই স্টকটার নাম হচ্ছে টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস। তো আইটি সেক্টর ওভারঅল ডাউন আছে। আমরা যদি সিএনএক্স আইটি দেখি ওপর থেকে, এখানে সিএনএক্স আইটি লাগাতার ওপর থেকে যেটা টপ করেছিল আইটি মোটামুটি 11 ডিসেম্বর 2024-এ। তো সেখান থেকে আইটি ইন্ডেক্স ওভারঅল প্রায় 38% ডাউনে আছে। তো যেটা মনে করা হচ্ছে যে আইটি স্টকের মেনলি, মানে যে কোনো আইটি স্টক, ইনফোসিস বলুন, উইপ্রো বলুন, টিসিএস বলুন, সব স্টকই ডাউন হচ্ছে। তার মধ্যে টিসিএস হচ্ছে সবথেকে রাজা স্টক আইটির মধ্যে। তো এটার মেন যে কটা কারণ হচ্ছে যে ভৌগোলিক এবং রাজনৈতিক উত্তেজনা, ইরান এবং আমেরিকার মধ্যে যেভাবে উত্তেজনা বাড়ছিল, সে কারণে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির ফলে ভারতীয় শেয়ার বাজারে অস্থিরতা তৈরি হয়েছিল এইটা। আর ব্রোকারেজ হাউসের কিছু নেতিবাচক মন্তব্য, বড় বড় ব্রোকিং হাউস, ইনভেস্টেক, সিটি এবং এইসব ব্রোকিং হাউসের বড় বড় ব্রোকারেজ হাউসগুলো টিসিএসের ভবিষ্যতের গ্রোথ নিয়ে সতর্কতা জারি করেছে। তাদের মধ্যে 2029 সাল পর্যন্ত আয়ের গতি মন্থর থাকতে পারে। এবং সবথেকে বড় কারণ ছিল এআইয়ের প্রভাব। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের প্রসারের ফলে সাধারণ আইটি পরিষেবার চাহিদা কম হতে পারে, এমন একটি আশঙ্কা বাজার জুড়ে রয়েছে। যেটা মানে বলার ব্যাপার যে টিসিএস কিন্তু বসে নেই যে এআইকে সে অ্যাডপ্ট করছে না। যদি টিসিএসের যদি আপনি রেভিনিউ দেখেন, তো এআইয়ের সেকশন থেকেও একটা বিরাট রেভিনিউ আসছে। তো টিসিএস বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করেছে এআইয়ের ওপরে, তারা এআইয়ের ওপরেও কাজ করছে, নর্মাল এআইয়ের এজেন্সিকেও অনেক অ্যাকোয়ার করছে। তো এই ধরনের কোম্পানিতে রিস্ক কিছুই নেই। তো এটা একটা অপরচুনিটি। লং রানে টিসিএস এখান থেকে অনেক ওপরে যাবে। যদি আমরা কোম্পানির ফান্ডামেন্টাল দেখি, তাহলে কোম্পানি ফান্ডামেন্টালি সো স্ট্রং। দেখুন, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, মানে নিজের টাকাটাকে 63%-এ গ্রো করাতে পারে, রিটার্ন অন ইকুইটি 51%-এ গ্রো করায়। এবং সবথেকে বড় ব্যাপার যেটা পি রেশিও, দেখুন
এখানে পি রেশিও আমি দেখছিলাম লাস্ট 5 ইয়ার্সের পি রেশিও সব থেকে নিচে ট্রেড করছে, এবং মিডেন পি যেখানে 30 সেখানে এখানে পি রেশিও মানে 16-এ ট্রেড করছে। তো ওভারঅল আইটি ইন্ডাস্ট্রির মধ্যে মোটামুটি যত কটা আছে তার মধ্যে টিসিএস এবং ইনফোসিসের পি সব থেকে কম 16.57, ইনফোসিসের 15.43। আমরা যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখি, দেখুন হায়েস্ট এভার সেলস। আপনারা যদি এবিটা দেখি, হায়েস্ট এবার এবিটা, নেট প্রফিট কোয়ার্টারলি এই কোয়ার্টারে হায়েস্ট এবার প্রফিট এসছে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখুন হায়েস্ট এবার প্রফিট আছে। তো হায়েস্ট এবার প্রফিট, হায়েস্ট এবার সেলস, এবং এখানে রিজার্ভ দেখুন, কোম্পানির রিজার্ভ 1,06,878 কোটিতে পৌঁছে গেছে। আর সেখানে বরোয়িং আছে মাত্র 11,283, আর সিডব্লিউআইপিতে 2,665। আমি পড়ছিলাম একটু আগে যে কোম্পানি ল্যাটিন আমেরিকাতে, ব্রাজিলে একটা বিশাল বড় মানে নেটওয়ার্ক তৈরি করে সেখানে থ্রুতে এআইয়ের বিজনেস স্টার্ট করছে। তো এই ধরনের মানে প্রজেক্টগুলো যখনই 2029-30-এ কমপ্লিট হবে, যে 2,665 কোটি টাকা সিডব্লিউআইপিতে আছে, এটাই ফিক্সড অ্যাসেটে কনভার্ট হয়ে যাবে। এবং যদি আমরা দেখি এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নে, কোম্পানির প্রোমোটারের কাছে 71% আছে, এফআইআই 9.66 আছে, ডিআইআই 13.34। একটাই কনসার্ন যে এফআইআর হোল্ডিং একটু কমেছে, আর পাবলিকের কাছে অনলি 5% আছে। তো এবার যদি টিসিএসের আমরা চার্টে চলে আসি, তো টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিস, তো দেখুন ওপর থেকে যেখান থেকে টপ বানিয়েছে সেখান থেকে প্রায় 47% ডাউনে ট্রেড করছে। আমি জাস্ট এই ড্রয়িংগুলোকে একবার সরিয়ে দিচ্ছি। তো লাস্ট 5 বছর আগে, মানে 6 বছর আগে, 2020 25শে সেপ্টেম্বর টিসিএস যেখানে ট্রেড করছিল, আজকেও সেখানে ট্রেড করছে। তো এখানে যেটা রেজিস্ট্যান্স ভেঙে, যেখানে এখানে একটা সাপোর্ট লাইন যদি আমাদের দেওয়া যায়, তো যেখানে রেজিস্ট্যান্সগুলো, আগের রেজিস্ট্যান্সগুলো ভেঙে টিসিএস ওপরে বেরিয়েছিল, সেই জায়গাতে প্রায় চলে এসছে, এবং 300-ডে মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে। আর ওপর থেকে টপ লাইন থেকে, একদম টপ লাইন থেকে প্রায় 47% ডাউনে আছে। এবং আমি এটা দেখছিলাম যে টিসিএস কখনোই 300-ডে মুভিং অ্যাভারেজের নিচে যখনই গেছে তখনই কিন্তু শার্প র্যালি নিয়েছে। এখানে দেখুন 300-ডে মুভিং অ্যাভারেজের নিচে গেছিলো, তারপরে টিসিএসের এখান থেকে দেখুন রান দেখুন, এখানে জাস্ট এই জায়গা থেকে দেখুন টপে প্রায় 51%-এর রিটার্ন এসছে। তো টিসিএস যখনই 300-ডে মুভিং অ্যাভারেজের নিচে গেছে, এখানে কোভিডের সময় নিচে গেছিলো, তো সেখান থেকে দেখুন কীরকম শার্প র্যালি নিয়ে ওপরে প্রায় 156% ওপরে গেছে। তো লাগাতার হয়েছে। এখানেও দেখুন 300-ডে মুভিং অ্যাভারেজের নিচে ছিল টিসিএস, তো সেখান থেকে শার্প র্যালি নিয়ে ওপরে যখন দিচ্ছে প্রায় ডবলের কাছাকাছি 103% রিটার্ন এসছে। তো হিস্ট্রি ডেটা দেখলেই বোঝা যায় যে কীরকম অপরচুনিটি। এরকম এই ধরনের স্টক যে হায়েস্ট এবার নেট সেল, হায়েস্ট এবার প্রফিট, নেট প্রফিট, এবং হায়েস্ট এবার এবিটা, যেখানে তার মার্জিন বাড়ছে, তো সেখানে যদি কোনো স্টককে 47%-এর নিচে পান, তো এখানে অবশ্যই এটা মানে একটা বিরাট অপরচুনিটি। এবার যদি আমরা এখানে টপ লাইন পর্যন্ত যদি নাও বিক্রি করে, যদি 50 উইক হাই লোয়ের জায়গাও আমরা যদি বিক্রি করি, তো এখান থেকে টিসিএস যদি কেনা যায় মোটামুটি, তো 52 উইক হাইয়ে প্রায় 50%-এর গেন এখানে আছে। তো আমার মনে হয় যে টিসিএস আগামী দিনে এখান থেকে বাউন্স ব্যাক করবে। এবার হয়তো এক্স্যাক্ট এই জায়গাটাতে সাপোর্ট বানাবে না, আরও 4-5% পড়তে পারে বড়জোর। আমার মনে হয় যে তো এক্স্যাক্ট এইখান পর্যন্তও আসতে পারে। তো এখানে প্রায় 50%-এর ওপরে গেন টিসিএসের আছে, এবং এখান থেকে যদি আমরা লং রানে দেখি, প্রায় যদি টপ লাইনে গিয়ে একদম বিক্রি করা যায় তো 90%-এর গেন আছে। তো আমার মনে হয় যে টিসিএস এখানে একটা ভালো বাই করার জায়গা। তো এই চ্যানেলে আমি কোনো রেকমেন্ডেশন করি না, আপনারা দয়া করে নিজে রিসার্চ করে নেবেন, এবং পারলে কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই ট্রেড করবেন। তো এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আর বন্ধুদেরও সাবস্ক্রাইব করাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।